আমার গৌসুল আজম মাইজবান্ডারের মতো ওলির দরবারে যান, আমার হযরত আলী রাজা কানুসার মতো ওলির দরবারে যান। সেখানে যাইয়া যখন ডুব দিবা মুর্শিদ দেখবা, আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখবা। কামেল পীরের সঙ্গ ধরো, হায়রে মরার আগে আরেকবার মরো। আরে কামেল পীরের সঙ্গ ধরো, হায়রে মরার আগে আরেকবার মরো। নিজের কাজ নিজে করো, হায়রে নিজের কাজ নিজে করো। করুক লোকে নিন্দা, এই দুনিয়া মায়ারে জালে বান্দা। ওই আমি বলবো কি শুনবে কে, হরে বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। হরে বহুরূপী রং বাজারে, হরে মন থাকে না মনের ঘরে গে। বহুরূপী রং বাজারে, হায়রে মন থাকে না মনের ঘরে। রূপ দেখাইয়া প্রাণে মারে, হায়রে রূপ দেখাইয়া প্রাণে মারে। লাগাইয়া দান্দা, এই দুনিয়া মায়ারে জালে বান্ধা। আরে আগে ছাড়ো মায়াপুরী, দেবে যদি পর পারি। আরে আগে ছাড়ো মায়াপুরী, হরে দেবে যদি পর পারি। চেয়ে দেখি তুই মন বেপারি, চেয়ে দেখি তুই মন বেপারি। বেলা নাই রে সন্ধ্যা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। হরে কামেল পীরের সঙ্গ ধরো, হরে মরার আগে আরেকবার মরো। আরে কামেল পীরের সঙ্গ ধরো, হরে মরার আগে আরেকবার মরো। নিজের কাজ নিজে করো, হায়রে নিজের কাজ নিজে করো। করুক লোকে নিন্দা, এই দুনিয়া মায়ারে জালে বান্দা। আরে আগে পারে রাস্তা খোঁজো, দিন থাকিতে মুর্শিদ ভজো। আগে পারে রাস্তা খোঁজো, হারে দিন থাকিতে মুর্শিদ ভজো। সময় থাকতে পাগল সাজো, সময় থাকতে
পাগলে সাজো চোখে থাকতে হও আন্দা এই দুনিয়া মায়ারে জালে বান্দা ওই আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে দুন্দা এই দুনিয়া মায়ারে জালে বান্ধা। তুমি উপরে যত সুন্দর হও, উপরে দেখতে যত চকচক জকজক করুক, উপরে দেখতে তোমাকে যতই সুন্দর লাগুক, আমার নবী বলেন ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা অপবিত্র হলে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র, ঠিক না? সাহাবীদেরকে নবী বললেন আমি কি তোমাদের কই গোশত সম্পর্কে ওইটার নাম কি তোমাদেরকে বলবো না? ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই গোশতের নামটা জানতে চাই। আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি। নির্ধারণকারী কি এমপি সাহেব না আল্লাহ? নির্ধারণ করেছেন কে? আল্লাহর নির্ধারিত বিষয়বস্তুকে অগ্রাহ্য করার দুঃসাহস পৃথিবীতে কারো, জোরে বলেন না আছে? আমার আল্লাহ বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য দুটো জিনিস আমি আল্লাহ নির্ধারণ করলাম। এক নম্বর হলো শিরআতাও, অর্থ হলো শরীয়ত, আবার আরেকটার নাম হলো মিনহাজ, বামানা তরিকাত। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের পণ্ডিতদেরকে আলেম বলা হয়। শরীয়তের পণ্ডিতদেরকে শরীয়তের কাজ হচ্ছে বাহ্যিক সৌন্দর্যতা, দাড়ি কিভাবে রাখবো, কতটুকু রাখবো, শরীয়ত তোমাকে বলে দিল এক মুষ্টি, কমপক্ষে কয় মুষ্টি তুমি দাড়ি রাখবা, এটা হলো নবীর সুন্নাত। তুমি নখকে ছোট রাখবা, মোচকে ছোট রাখবা, টুপি পরবা, তোমার পায়ের টাকনু গিরার নিচে কোনো পায়জামা পরা যাবে। শরীয়ত তোমার বাহ্যিক সৌন্দর্যতা তোমাকে দেখিয়ে দেয়। তুমি আল্লাহর ঘরে ঢুকবা, আগে ওযু করে নাও। কিভাবে করবা? বলে তুমি হাত ধোবা 3 বার, কুলি করবা 3 বার, নাকে পানি দিবা 3 বার, মুখমণ্ডল চুলের গোড়া থেকে থুতনি, এক কানের লতি থেকে অপর কানের লতি 3 বার দৌত করবা, হাতের কোণয় পর্যন্ত 3 বার, মাথা মাসে করবা, পায়ের টাকনু গিরা পর্যন্ত 2 বার। তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, শরীয়ত তোমাকে এইটা শিক্ষা দেয়। কিন্তু আমার নবী বলেন না না না, পবিত্র শুধু বাহ্যিক দিক থেকে হলে হবে না, তোমার শরীরে এক টুকরা গোশত আছে, ওই গোশতের টুকরাটাকে তোমার পবিত্র করা লাগবে। এখন বাহ্যিক পবিত্রতা করলাম হুজুরের কথা শুনে, এখন আমি আমার ভিতরটা পবিত্র করতে চাই, ওই গোশতের টুকরা পবিত্র করতে চাই। হুজুর কিভাবে করব? আমার ইমাম শেরে বাংলা বলেন যদি গোশতের টুকরাটা পবিত্র করতে যাও, গাউসুল আজম মাইজবান্ডারির মতো ওলির দরবারে যাও, আমার হযরত আলী রাজা কানুসার মতো ওলি আল্লাহর সোহবতে যাও। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওই গোশতের টুকরাটাকে
পরিষ্কার করার মেডিসিন আমাদের কাছে, কিন্তু আলী রেজা কানু শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? এখন মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কাটা? কারণ আল্লাহটার মধ্যে কোনো বেজাল, মোল্লাটার মধ্যে বেজাল আছে না নাই? ওই যে দেখেন নাই, আজকেও দেখলাম কি আপনার না ফান্নান এক মৌলবী, হ্যাঁ এটার বউ ফেসবুক উড়ে ফেলার, ফেসবুক কি করি ফেলার, উড়াই ফেলতেছে। অর্থাৎ মৌলবী বাহিরে এক রূপ, ভিতরে ঠিক কিনা? যেখানে যায় খালি একটা একটা বিয়ে করে, যেখানে যায় খালি একটা একটা প্রেম করে আর বিয়া করে। অর্থাৎ সে হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে ইন হলে এক টিয়া দিলে লুই দেয়, দেড় টিয়া দিলে আছে না নাই? এদের কাছে যদি যান হয়তোবা কয়েকদিন আপনি সান্ত্বনা পাবেন, ভিতরে যখন ডুব দিবেন দেখবেন এর চাইতে দুর্গন্ধ আর কিছু, জোরে বলেন না দুর্গন্ধ আর কিছু। কিন্তু আমার গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলির দরবারে যান, আমার হযরত আলী রেজা কানু শাহর মতো ওলির দরবারে যান, সেখানে যাইয়া যখন ডুব দিবা মুর্শিদ দেখবা, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখবা, ঠিক কিনা? তো আমরা মদিনাওয়ালা দেখতে চাই কি চাই না? কারা কারা চান ডান হাতটা তুলে দেখায়। আল্লাহ ইয়া রাসূল ইয়া গৌসুল জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? আমরা তাদের দুর্গন্ধ দেখতে চাই না, আমরা মদিনাওয়ালা দেখতে, জোরে বলেন না, চাই কিনা? এই জন্য তো শায়রে বলেন, আরে খোদা ফাইবার আশা যার, আশা আছে না নাই? না সুন্দর সুন্দর বউ বেবের আশা আছে, খোদা পাইবার আশা আছে না নাই? আল্লাহ পাইলে তোমার সব পাওয়া হবে, আর আল্লাহ না পাইলে তোমার কোনো দাম। তোমার থেকে গরু ছাগল অনেক ভালো, কারণ কবরে প্রথম প্রশ্ন মান, জোরে বলেন না মান। তোমার রব কে? এই রব কে? রবকে, আমার রবকে বলেন তো? রবকে আল্লাহ বলা এক জিনিস, আর আল্লাহ চিনা বলার জন্য কাউকে লাগবে না, কিন্তু চিনার জন্য আলী রেজা কানু শাহর মতো ওলি লাগবে, ঠিক কিনা? বলতে সবাই পারে, কিন্তু চিনাইতে সবাই পারে, জোরে বলেন না পারে? এই জন্য তো শায়রে বলেন, আরে খোদা ফাইবার আশা যার, আরে নবী ফাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, খোদা ফাইবার আশা যার, বল মৌলা ফাইবার যার, আমার খোদা ফাইবার যার, আমার মৌলা ফাইবার যার, এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, সালাতুনিয়া এই জন্য আল্লাহকে পেতে হলে, নবীকে দেখতে হলে আল্লাহর বলি লাগবে। আল্লাহ এই জন্য বলে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিস নির্ধারণ করলাম, দুটোটাই দরকারি, দুটোটাই দরকারি, বলেন না দুটোটাই। একটার নাম হলো শরীয়ত, একটার নাম হলো তরিকত, বলেন না? একটার নাম শরীয়ত আর একটার নাম, শরীয়ত দরকারি, তরিকত, জোরে বলেন না তরিকত। এই জন্য হযরত আলী রেজা কানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি শরীয়ত ছাড়েন নাই, আবার তরিকত, শরীয়ত তিনি ধরে রেখেছেন।
এবং তরিকতের খেদমত তিনি করে গিয়েছেন, কারণ দুটোটাই দরকারি দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? অনেকে আছেন শরীয়ত মানে কিন্তু তরিকত মানে, এরকম আছে না নাই? আমি এদের নাম দিয়েছি বলদ। এগুলোর নাম কি? বলদ। খানা শরীয়ত মানে কিন্তু তরিকত না মানে, এদের নাম কি? কারণ তাদের আকীদা হলো গলদ। গলদ খানা এটার আকীদা কি? এটা লব্বইন ফুতক কল ফরদে খলত, আর এইটার ডইলে হনো বলদ নে, আর এইটার ডইলে আকীদা গলদ নে, আর কি খলত কইতাম চাই নে? আমরা তাদের সাথে কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো আল্লাহর ওলির সাথে, সুফিদের সাথে, ওলি আল্লাহর সাথে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়া কুনু মা'আল মুআল্লিমিন ওয়া কুনু মা'আল মুহাদ্দিসিন ওয়া কুনু মা'আল মুফাসসিরিন, তোমরা মুফাসসিরের সঙ্গী হয়ে যাও। আল্লাহ জানেন বিদায় এই জন্য মুফাসসিরের সঙ্গী হতে বলেন নাই, কারণ বাংলাদেশে এমন এমন মুফাসসির পাওয়া যায় যারা কোরআনের তাফসীরের নাম দিয়ে নাইকার তাফসীর করে, ঠিক কি না? নাম দিয়েছে তাফসীরে কোরআন, বলেন না তাফসীরে। এখানে তাফসীর চলে পরিমণির, নাউজুবিল্লাহ, এগুলা কি তাফসীরে কোরআন হতে পারে? এরা তাফসীরে কোরআন মাহফিল দিয়ে বরঞ্চ কোরআনের অপমান করতেছে, ঠিক কি না? আর একটা মুফাসসির তাফসীর করতে যাই নবীকে বলে কাউবয়, এগুলা কখনো মুফাসসির হতে পারে? এই জন্য আমার আল্লাহ ওয়া কুনু মা'আল মুফাসসিরিন মুহাদ্দিসিন মুআল্লিমিন বলে নাই, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সুফি, যারা ওলি, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা হুকুম কার? আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? তো আমরা মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কারটা? তো এই জন্য সুফিরা তখনও ছিল, সুফিরা এখনো, সুফিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে, জোরে বলেন না থাকবে কিনা? আর যেগুলা সেগুলা হচ্ছে কসুরি ফানার মতো জোয়ার আসবে, বাড়া যাবে গো হনা। আর হালুগেটটি ব্রিজ আছে না নাই? হালুগেটটি মুরিট আরা দেখি শুরু দেখতে আর ওই টার্মিনাল তুল বোয়ালখালী স্ট্যান্ডে আপনার ডইলে গাড়ি হতে নু আসিল নি আসিল, আরা এই গাড়ি ভাড়া দিতাম তো দুটিয়া হটিয়া দুটিয়া, আর মুরব্বী কল আরো সারে না আসতো না, অত এক স্টপিজু তো না আর এক স্টপিজু সারে না খোয়ানা সেরেনা, আর সেরেনা যুগ দেখি 10 পাই দিয়ে আর বিস্কুট কিনে খাই, সময় না আরা দেখি। তাহলে আচ্ছা বলেন তো, কালুঘাটের মধ্যে ব্রিজ আছে না নাই? জোয়ার ভাটার পানি ব্রিজকে নাড়াইতে পারে, কিন্তু কচুরি ফানা হতন উতরে যায়, হতন দৈনে জোয়ার তেংমিকে বাড়া আছে না নাই? এই এরা হচ্ছে গিয়ে কচুরি ফানার মতো, যারা জোয়ারে আসবে আবার ভাটাতে চলে যাবে, মাঝে মধ্যে খারখার লুঙ্গির নিচে লুকি তাকে বলে গুণ, আছে না নাই? কিন্তু ওলি আল্লাহ তখনও ছিল, এখনো সুফিরা তখনও ছিল, এখনো। এই জন্য সুফিদের অনেকে বলেন সুফি টুফি এগুলো আমরা মানি না। তুমি সুফি না মানার অর্থ হলো তুমি সাহাবী রাসূলকে মানো না। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আলাদা একটা চাল টেনে ঘর করে দিয়েছেন সুফিদের জন্য, যাদেরকে বলা হতো আসহাবে সুফা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুফিদেরকে জায়গা দিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেন না কে? কোথায় দিয়েছেন? মসজিদের পাশে, বলেন না মসজিদের। এই জন্য সুন্নিরা দুটো জিনিসকে আঁকড়ে ধরেছে, একটা হচ্ছে খানেকা, একটা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। খানেকা
এবং মসজিদ। সুফিরা থাকতো খানেকায় মসজিদে নববীর পাশে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সুফি তখন ছিল কি ছিল না? আসহাবে সুফার ইমামের নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতো। দুনিয়ার কোনো খবর নাই, ধন দৌলতের খবর নাই, ঘর বাড়ির খবর নাই, ছেলের সন্তানের খবর নাই। শুধু একমাত্র মুস্তাফার দিদারের জন্য মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতো। আমার নবী মসজিদে নববীতে আসলে চোখ দুইটাকে এইভাবে ধরে রাখতো। সাহাবীরা বলতো, ও আবু হুরায়রা, তোর কি মাথা খারাপ? চোখটাকে ধরে রাখিস কেন? বলে, চোখ তো ধরে না রাখলে কিছুক্ষণ পর পর বাইল পাতা মারে। ওরে আমি তো রসুলের সামনে, আমি বাইল পাতা বরাবর রসুল থেকে জুদা থাকতে চাই না। সুবহানাল্লাহ বলে না। ওই সুফি তখনও ছিল, এখনো। এই সুফি শব্দটা আসৌফ, সৌফ অর্থ হচ্ছে উলের কাপড়, মোটা কাপড়। দেখবেন সুফিরা সব সময় উলের কাপড় বা মোটা কাপড়কে পছন্দ করে, গরমিটাকে পছন্দ করে। ওইখান থেকে সুফি শব্দটা এসেছে। আবার অনেকে বলছেন সুফি শব্দটা আস-সাফা থেকে এসেছে। সাফা অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ সুফিরা জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়ালের মাধ্যমে নিজের কলবকে পরিষ্কার করেছে। এই জন্য সুফিদেরকে সুফি বলা হয়। আরেকজন বলছেন সুফি এসেছে আস-সফ, সফ মানে কাতার। তারা সব সময় সহজ সরল সঠিক পথে চলে, এই জন্য তাদেরকে সুফি বলা হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার রাসূল বলে, সুফিদের মধ্যে এমন কতগুলা ব্যক্তি আছে যাদের চুলগুলা এলোমেলো, দাড়িগুলা ধুলিবালি মিশ্রিত, কিন্তু লাউ আকসামা, তারা যদি একবার আল্লাহর কাছে কসম করে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দেয় না। তারা দোয়া করলেও কবুল, তারা বদদুয়া করলেও কবুল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুফি নবীর জমানায় ছিল কিনা? জোরে বলেন না ছিল কিনা? তারা এখনো, জোরে বলেন না, আছে কিনা? সুফিদের পরিচয় হলো, সুফিদের শুধু মাকসিদ হলো একটা, লা ইলাহা। সুফিদের উদ্দেশ্য কি? লা ইলাহা। সুফিরা খুঁজে কাকে? আরো জোরে বলেন না কাকে? এই জন্য যত ওলির দরবারে যাবেন উদ্দেশ্য একটা, লা ইলাহা। আর প্রত্যেক ওলি আল্লাহর দরবারে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, মাইজ ভান্ডারেও জিকির চলে কার? জোরে বলেন না। আমার আলী রাজা কানুশা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিকির চলে কার? যতগুলা ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? কোনো সন্দেহ আছে? এই জন্য মাইজ ভান্ডারও বলে, দমে দমে জপরে মন আল্লাহ ও বলো, দমে দমে জপরে মন, দম থাকিতে ছাইর না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ ও বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মাইজ ভান্ডারও কি চলে? দমে দমে জপরে মন। আলী রাজা কানুসার দরবারও কি চলে? দমে দমে জপরে মন আল্লাহু বলে না। কার নাম চলে? যেখানে গেলে আল্লাহ দেখার আকাঙ্ক্ষা বেড়ে যায়, যার সোহবতে গেলে আল্লাহ পাইতে মন চায়, তাকেই সুফি বলে, তাকেই ওলি বলে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু খেয়াল রাখবেন, যেই জিনিসের দাম বেশি, যেই জিনিসের মার্কেটের চাহিদা বেশি, এটার বেজাল আছে না নাই? ডুপ্লিকেট আছে না নাই? দেখবেন অনেকগুলা টুপি পাগড়ি জুব্বা আছে, কিন্তু ভিতরে মাল, ভিতরে মাল আছে, এরকম কিছু আছে না নাই? ওই দেখেন না, মাঝে মধ্যে জাহাজে করে কতগুলো ফিসাব আসে, বরিশাল মরিশালের তো রাহিদ আর কি, ফিসাব এরকম বলে। ফিসাব কোন ফিসাব হইলে গুণাগুণের ক্ষমতা ফেসাব হিসাব, কারণ এদের কাছে কোনো বেলায়ত। আচ্ছা, এখানে লাইট জ্বলতেছে না? এখানে তার কয়টা? দুইটা বলেন, একটা নেগেটিভ
পজিটিভ দুনুয়া লাগিলে কি জ্বলে? এখন একটা যদি সিরা থাকে লাইট জ্বলবে? ওলি হওয়ার জন্য লাইন লাগবে কয়টা? খেয়াল করেন, আমার মুসা পয়গম্বর আল্লাহর কাছে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিল। আল্লাহ বলেছেন, মুসা আমি দুনিয়াতে তোমার চাইতে আরো বড় জ্ঞানী ব্যক্তি রেখেছি। তখন বললেন, আল্লাহ আমি তার সাথে একটু সুহবতে যাব, কোথায় পাবো? আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন কেন্দ্রে আমার ওই বন্ধুকে পাবা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, সেখানে যেতে হলে দুটো শর্ত আছে। কয়টা? এক নম্বর, তুমি ইউশা বিন নুনকে সাথে নিবা, হযরত হারুন আলাইহিস সালামকে। দ্বিতীয় নম্বর হলো একটা রান্না করা ফ্রাই করা মাছ সঙ্গে করে তুমি তোমার থলে ভরে নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো ওই রান্না করা মাছ নিয়ে ইউশা বিন নুনকে নিয়ে নদীর কিনারায় কিনারায় যাইতে যাইতে হাঁটতে হাঁটতে ক্লান্ত মুসা আলাইহিস সালাম ইউশা বিন নুনকে থলে দিয়ে বললেন, এই ইউশা, তুমি আমার এই থলেটা রাখো, খবরদার এটার মুখ খুলে তুমি দেখবা। আচ্ছা, আর বাঙালি অকলে খাইছো তো চাই, জিবে চাই তো মানা করে, কম চাই না বেশি যায়? অবু 3 দিন যায়, ফুয়া দেখাতে আরো ইন্দি বেশি, ঠিক কিনা? এখন ইউসুফ বিন নুন নিয়ে বসে আছে, মুসা ঘুমাইতেছে। কয়, আহারে এত সুন্দর খুশবু বাহির হয়, এটা কি জিনিস একটু দেখি। থলের গিট্টাটা খুইলা যখন দেখতেছে থলের ভিতর থেকে মাছ জিন্দা হয়ে ফাল দিয়ে সাগরে বা নদীতে পড়ে আপন সুরঙ্গে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, তোমার ঘরে যদি ইলিশ মাছ আনো, 2 কেজি ইলিশ মাছ, বউরে হদ বউ ইবে খরখরা করি সুন্দর করে বাজি করি রাঁধো, আই একখানা গোসল করি, আই গোসল করে আসিয়ার দেখে তো তেলের মধ্যে ইলিশ মাছ। বউরে হদ কিরো বউ ইলিশ মাছ করে হদ তেলত ফ্রাই করি কিনি ইন্দি লাকি আর ফডর করি ফাল মারি খবুদ এত লাকুস বুড়া হাই বেলে ইউজ দে খাইয়ের হদ না ইলিশ মাছ দেখি বলি তেলত ফ্রাই করলি ব্যাপার দায়িত্ব না তো হদে ফতোয়া দে দেখি হদ সই গাছ দে গিল বহুরে দে দে মেকের বকিলে দে হদন ফালুয়ান আছে না নাই? বাইরে গেলে বুঝা বিলাই নি, আর গরত গেলে ফালুয়ান বউল্লা ফালুয়ান গিরি দেখাইলে আছে না নাই? এগুলোর নাম হল বল হদ আছে না নাই? আছে। এখন ইউসুফ বিন নুন তো তাজ্জব হয়ে গেল, হাই হাই মাছ তো চলে গিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম, এটা ওই মুসা আজরাইলের সুপার মারছে কয়টা? কি বাইর করে এলাইছে, ঠিক কি না? জান কবজ করতে সিধে সুয়ারগ মসজিদ আজরাইলরে চোখ বাইর করে ফেলিয়ে আজরাইলে যে খুদা আয় আজরাইলের রখন আজরাইলের কাছে পাঠাইলে ইবু তো উল্টা আজান কি করি বেলা বাইর করি বেলার। আল্লাহ কদিবে পয়গম্বর ননে তুই মনে বালা করি সালাম আদব দোয়া ন করে হলার হত না এনে বরবর কে গল্ল গিদের কি হত গল্লর কা এর আগুদে আজাদুল্লাহ পরে সালাম দিয়ান পরে আদবর সাথে টুকন পরে, ঠিক কি না? এখন আমার মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে সামনের দিকে গেলেন, যাওয়ার পরে বলে থলেটা দাও। ইউসুফ বিন নুন বলে, হুজুর থলেটা আমি রেখে দেই, আমার কাছে থাক, আপনি নিয়ে কি করবেন? কারণ সোরের মনে আওয়াজ ইবে সোয়ারগ মাইলে তার অবস্থা কি? আজরাইল চোখ বাইর করে ফেলি, টেনশনে আছে না নাই? হয়তো থলে দাও। হুজুর দাঁড়ান, 8 হাত পিছনের দিকে গেছে, হতে খিরে আষ্টওয়াতকে পিছে গিয়ে হতো না লাড়িও আষ্টওয়াত তো লাড়িও হওয়া যাতে বাড়ি মারলে আরে আর ধরি না পারে। কই মাছ কই? কই হুজুর মাছ তো নাই। কই আরে কই যাইলা আমি ওইটাই তো চাইতেছি। কই না হুজুর, কই গেলে বাজে কোনো মেকের দিবেনি। কই না রে, মাছ কোথায় পালাইছে চল দেখে। ওইখানে আল্লাহর একজন প্রিয় বন্ধু আল্লাহর পবিত্র কোরআনে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
এটা ঘোষণা কার? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে আমার একজন প্রিয় বন্ধুকে পেল, মুসা পয়গম্বর, যার কাজ হচ্ছে ইবাদত করা, ইবাদতের ভিতরে চলা। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি স্পেশাল রহমত দান করেছি, ওই রহমতের নাম হলো মিল্লাতুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। ওটার নাম কি? এলমে লাদুন্নি বলে না, এলমে। তো পীর হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য দুটা তার লাগে, একটা হচ্ছে শরীয়তের তার, একটা হচ্ছে এলমে লাদুন্নি। এটা না, এই তার যদি না থাকে, ওইখানে বাতি জ্বলে, নূরের আলো জ্বলে, উনি ওলি হতে পারে, উনি কেলা গাছের বলি হতে পারবে, কিন্তু ওলি হতে, জোরে বলেন না, পারবে। এখানে কয়েকটা বিষয় আছে। এক নাম্বার হলো মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, তিনি গিয়েছেন খাজা খিদির আলাইহিস সালাম, যিনি কোন নবী নন, যিনি হলেন একজন ওলি। সুবহানাল্লাহ। খাজা খিদির তিনি নবী না ওলি? তাহলে নবী গেছেন কার দরবারে? ও মাতো না। তাহলে ওলি যদি ওলির দরবারে যায়, এটা কখনো সুন্নত হয়? কিন্তু নবী যেটা করে এটা কি সুন্নত? বলেন না, নবী যেটা করে এটা। যেমন আমরা দাড়ি রাখছি, এটা কার সুন্নত? টুপি দিছি, কার সুন্নত? ঠিক কি না? তাহলে নবী করলে সুন্নত হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে বলছেন, আমি মুসাকে, আমি খাজা খিদির আলাইহিস সালামের কাছে প্রেরণ করে কিয়ামত পর্যন্ত মাইজবান্ডার যাওয়া, আলী রেজা কানুসার দরবারে যাওয়া, শেরে বাংলার দরবারে যাওয়া, আমানত শাহ দরবারে যাওয়া, মোহসিন আউলিয়ার দরবারে যাওয়া, কিয়ামত পর্যন্ত পয়গম্বরের সুন্নত করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলির দরবারে যাইতে কোনো বাধা? আবার আমার আল্লাহ ওলির পরিচয় দিলেন মাজমাউল বাহরাইন, বলে না মাজমাউল। দুই নদীর কিনারায় কি থাকে? দুই নদীর মোহনায় কে থাকে? ওলি। আল্লাহ একটা উদাহরণ দিলেন, যেটা আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, দুই নদী মানিস পদ্মার মেঘনা নদী নয়। কোন নদী? বলে ওলি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে দুইটা নদী পাওয়া যায়। কোন নদী? একটা হচ্ছে শরীয়তের নদী, আর একটা হচ্ছে বেলায়েতের নদী। বড় করে বলে সুবহানাল্লাহ। শরীয়তের নদী আছে, কিন্তু বেলায়েতের নদী, সে কখনো ওলি হতে পারে? যেমন ওই জাহাজমার হাফিসাব হঠাৎ নাই দেয় বরিশাল তুফানা, এটা কোনো পীর নয়, এগুলা লেবাস ধরেছে, ঠিক কিনা? আবার অলির একটা পরিচয় দিল, মরা মাছ কি হয়েছে? ও মরা মাছে কি হই? এটা যেতুন মৌলী সাহেব বাংলাদেশের যেতুন খতিব সাহেব আছে, আইও তো খতিব বিয়া কোনে মিলি যদি গো ফুড়ি মাছ সামনে আনে কত জোর খাজা খিজির তো ফু মারি রে এতর 2 কেজি 2.5 কেজি ওলা ইলিশ মাছ কি করছি সাই তু ফু মারি ফুড়ি মাছ কি কর? ফু মারি কম দে ফুড়ি মাছ বই লড়িব না, জোরখনা লড়িব না। আল্লাহর ওলি সম্পর্কে আল্লামা পানিপতি বলে, তোরা তো ওলি চিনিস নাই, ওলির কি কাজ? বলে জেনে রাখো, খাজা খিজির আলাইহিস সালামের দরবারে রান্না করা মাছ নিয়ে গেল, রান্না করা মাছ জিন্দা হয়ে গেল। ওরে রান্না করা মাছ নয়, ওলির দরবারে গেলে মরা কলবটাও জিন্দা হয়ে যায়। মরা মাছের মতো মরা কলব কি হয়? জিন্দা করার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে গেছে, এখন মোল্লারটা মানবো না, আল্লাহটা। জোরে বলেন না কারটা? এই জন্য শাইরে বলেন, এক নজরে হেরে যারে হারে দিলের পর্দা যাই তার ছিরে, হাইরে এলমে লাতুন জারি করে, এলমে লাতুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আই তোরা দেখবি যদি, ঠিক না? আরে কোনে থাকে আসমানেতে মৌলা, কোনে থাকে জমিনেতে,
আমার বাবা মাওলানা, আয় তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ। এলমুলুদুন্নি যারা থাকে হযরত আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজতের জিন্দেগির মধ্যে 12 বছর এক ঘরের মধ্যে না, এক ঘরের মধ্যে 12 বছর এক বসাতে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। সেই তোরে 12 বছর এক রুমত বাঁধি রাখত, খানা নাই ফিনে নাই, জঙ্গলে 12 বছর শুধু কাঠ দিয়া নে। তাদেরকে খাওয়াই কে? তাদেরকে দয়া করে কে? তারা কাকে দেখে? মাওলাকে দেখে, ঠিক কিনা? তারা মাওলার প্রেমে ডুবে থাকে, তখন আর দুনিয়ার কোনো খবর জোরে বলেন না থাকে। এই জন্য তো আমার আল্লাহ আমাদেরকে ওলির দরবারে যেতে বলেছেন, আল্লাহর ওলির সোহবতে যেতে বলেছেন। এই জন্য জেনে রাখো, আজকে একটা গোপন কথা বলে যাই, আল্লাহ যদি পাইতে চাও একমাত্র আল্লাহ পাওয়াই যায় ওলি আল্লাহর দরবার থেকে, বিশেষ নোয়ার ভাল্লার। এই জন্য জালালউদ্দিন রুমির মতো এত বড় আলেম হওয়ার পরেও শামসুদ তাবরিজের পিছনে পিছনে দৌড়ায়। কিরে জালালউদ্দিন, এত বড় হুজুর, তোমার থেকে একটু সনদ নেওয়ার জন্য বড় বড় আলেমরা পর্যন্ত দেওয়ানা, কিন্তু তুমি শামসুদ তাবরিজের পিছনে কেন দৌড়াও? তিনি বললেন, হার কে খাওয়াত हमने शीनी बाखुदा उन्हें शीना दर हुजूरे औलिया। ও জগতের মানুষ, তোরা বোকার স্বর্গে বসবাস করছিস। কেউ যদি খোদার মজলিসে বসতে চাও, কেউ যদি খোদার কালাম শুনতে চাও, উনশিনা তার হুজুরে আউলিয়া, তাড়াতাড়ি মুর্শিদের কদমে চলে যাও, আল্লাহর ওলির দরবারে চলে যাও, মুর্শিদে কামেলের সুহবতে চলে যাও। কারণ মুর্শিদের দরবার হলো খোদা প্রাপ্তির স্থান। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহকে পেয়েছে ওলি আল্লাহর দরবার থেকে, প্রমাণ আছে না নাই? রসুল পাইছে, প্রমাণ আছে না নাই? আমাদের কাছে আসলে পাওয়া যায় ওলি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহকেও পাওয়া যায়, রসুলকেও পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি রাস্তায় চলে, আর তাদের কাছে গেলে পাওয়া যায় যে বড় বড় জঙ্গি, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? দেখবেন তারা যায় টঙ্গি, পাওয়া যায় জঙ্গি। এজন্য মাঝে মধ্যে পুলিশ পিঠে তাদের কুলে ফোঁদের লুঙ্গি মারে না মারে, কারণ ব্যাগ জঙ্গি দি তারা রে, ঠিক কিনা? আমরা জঙ্গি চাই না ওলি চাই? জোরে বলেন না কি চাই? কারণ ওলির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়, জঙ্গির মাধ্যমে। জোরে বলেন না জঙ্গির মাধ্যমে। এই যে এতগুলা মাজার ভাঙলো, আপনারা দেখেন নাই? প্রায় 300-র উপরে মাজার। কয়শো? 300-র উপরে মাজার। আচ্ছা বুঝলাম, ওখানে গাঁজা খাই, ওখানে মদ খাই, ওখানে মানুষ ভুল পথে চলে। আচ্ছা আমি আপনাকে বলতে চাই, এটার জন্য কি মাজারওয়ালা দায়ী? উনি কি বলেছেন মদ খেতে, গাঁজা খেতে? আমি যদি দেখি কোন জায়গায় অনইসলামিক কাজ চলতেছে, আমার দায়িত্ব হচ্ছে তাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁটা দিত। কি দিত? উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীর সাথে দুশ্মনী করত, প্রতিদিন যাইয়া বড়ই গাছের কাঁটা কাইটা দিত। রসুল কি কখনো তার ঘরে দুয়ারে গিয়ে কাঁটা দিয়েছে? জোরে বলেন না দিয়েছে? রসুলকে গালি দিত, বিনিময়ে কি রসুল গালি দিয়েছে? রসুলকে আঘাত করত, বিনিময়ে রসুলকে আঘাত করেছে। তায়েফের ময়দানে পাথর মারতে মারতে রসুলকে রক্তে রঞ্জিত করেছে। নবী কি দোয়া করেছে না বদদোয়া করেছে? তাহলে সে যদি ভুল পথে চলেও থাকে, তোমার দায়িত্ব হচ্ছে তাকে কোন পথে আনা? সঠিক পথে। এখন সেখানে তো সঠিক পথে আনলো না, সেখানে গেল, নাম দিল তৌহিদি জনতা। আসলে তারা তৌহিদি নাকি ইহুদি? তারা কি ওখানে গিয়ে লোহা, লঙ্কর, স্টিল, পাইপ, ওই যে কিনাকে বদনার ওয়াইজগির গিয়ে বদন দরবারে গিয়ে বদনা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। এটা কি তৌহিদি জনতার কাজ হতে পারে? জোরে বলেন না পারে? এই ধরনের কর্ম যারা করে
তারা কখনো আল্লাহওয়ালা হতে পারে না। জেনে রাখেন যারা সুফি, যারা ওলি, তাদের কাজ হলো আপনার বন্ধ দরজা খুলে দেওয়া, অর্থাৎ তোমার কলবের দরজা বন্ধ আছে সেটাকে খুলে সেখানে নূরের আলো প্রবাহিত করা। আর সাধারণ বর্তমানে দেখতে পায় এক আলেমকে ফতোয়া দেয়, কাফের ডাকে, মুরতাদ ডাকে, বেঈমান ডাকে, বন্ধ ডাকে, ভণ্ড ডাকে। তাদের কাজ হচ্ছে দরজা বন্ধ করা, আর ওলির কাজ হচ্ছে বন্ধ দরজা খুলে মদিনাওয়ালার দিদার করা। ঠিক কিনা? তো আমরা কি দরজা বন্ধ করতে চাই না খুলতে চাই? কারণ খুললে, সেই দরজা খুললে কি দেখা যায়? তাজেদারে, জোরে বলেন না তাজেদারে। কারণ আমাদের তো মদিনাওয়ালা ছাড়া আর কোনো সম্পদ, জোরে বলেন না কোনো সম্পদ। এই জন্য তো শায়রও এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, নবী সারা নাই সাহারা। হরে শোনো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। জানো দুনিয়া লা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা। এই জন্য আলেমের চাওয়া হচ্ছে জান্নাত, আর সুফির চাওয়া হচ্ছে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আলেমের চাওয়া আর সুফির চাওয়ার মধ্যে কি আছে? বেশ কম আছে। আলেম চায় কি? জান্নাত। আর সুফিরা চায় জান্নাতের। তো জান্নাতের মালিকের দাম কি জান্নাত থেকে কম না বেশি? কারণ কি জানেন, হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ যখন কিয়ামতের ময়দান সংগঠিত করবে, আল্লাহ যখন মানুষের হিসাব কিতাব করে কাউকে জান্নাতে কাউকে দিবে কিনা, জান্নাতীদেরকে নিয়ে নাকি আল্লাহ এইরকম একটা মজলিস করবে। সুবহানাল্লাহ। বক্তার নাম কি? লা ইলাহা। শ্রোতা হচ্ছে জান্নাতবাসী। কি বাসী? আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও, আমার বান্দা থেকে জিজ্ঞেস করো তারা জান্নাত পাইয়া তাদের অনুভূতি কি, জান্নাত পাইয়া তাদের কি অন্তর কেমন করে। একজন বলবে, আল্লাহ, ও ফেরেশতা তুমি আল্লাহকে যায়া বলো, আমি দুনিয়াতে খাবার খাইতে পারি নাই, তারপরও হারাম খাই নাই, এই জান্নাতের খাবার পেয়ে খুশি। কেউ বলেন আমি কুড়ো করে থেকেছি, হারাম ইনকাম করি নাই, আজকে জান্নাতে ইয়াকুত জাবারুত পাথরের বিল্ডিং পেয়ে খুশি। কেউ বলবে খুর কালমা পেয়ে খুশি, কেউ বলবে রাজত্ব পেয়ে খুশি। কিন্তু দেখে যাবে কোনার মধ্যে কতগুলো আল্লাহর প্রিয় বান্দাগণ চোখের পানি ছাড়বে। তাদেরকে বলবে, তোমরা কান্না কেন করছো? বলবে তারা, আমার মাওলাকে যাইয়া বলো আমরা খুশি হইতে পারি নাই, এখনো খুশি হইতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, কেউ জান্নাতের খুর পেয়ে খুশি, কেউ খাবার পেয়ে খুশি, কেউ রাজত্ব পেয়ে খুশি, কেউ ঘর বাড়ি পেয়ে খুশি, তোমরা কেন কান্না করছো? ওই আল্লাহর বলিরা কেঁদে দিবেন, দুই চোখের পানি ছাড়বেন, আল্লাহর দরবারে কেঁদে বলবেন, ও আমার মাওলা, রাতের 3টা বাজে যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইতাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে যখন আমরা নিয়ত বাইন্দা, আমরা যখন নিয়ত বাঁধতাম তখন বলতাম আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে নিয়ত বাঁধতাম। ও মাওলা, সিজদার মধ্যে চোখের পানি ছাড়তাম সুবহানা রাব্বিয়াল আ'লা বলে। ও মাওলা, তোর নামে জিকির করতাম, ও মাওলা তোর নামে কপালটা খাইতাম, ও মাওলা তোর নামে দাঁড়ায় যাইতাম। ও মাওলা, তুই বলেছিস হালাল খাইতে, আমি হালাল খাইছি। ও মাওলা, তোর কারণে হারাম খাই নাই। ও মাওলা, তোর কারণে অন্যায় পথে চলি নাই। মাওলা, আমাদের চাওয়া তো জান্নাত নয়, যদি তোরে এক নজর দেখতে পাই আমাদের আর কোনো চাওয়া পাওয়া বলতে কিছু নাই। মাওলা রে,
তোর একটু দিদার পাইয়া যদি জাহান্নামে ফেলাইয়া দেস, আমাদের কোনো আফসোস নাই। ও মাওলা, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে একমাত্র তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দরবেশের চাওয়া কি একমাত্র আল্লাহ? বলেন একমাত্র। মোহাব্বত বলেন একমাত্র। এই জন্য তো শায়রে বলে মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র চাওয়া কি? তখন আল্লাহ বলবে ও বান্দা একদিকে আয়, তাদেরকে কাছে নিয়ে আসো। ফেরেশতারা আনবে, আল্লাহ বলবে একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাবে, আল্লাহ একটা নূরের পর্দা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের পর্দার ভিতরে ওই বান্দা কাকে দেখবে? জোরে বলেন না কাকে? তাইলে মৌলবীর চাওয়া হচ্ছে জান্নাত, আর সুফিদের চাওয়া হচ্ছে জান্নাতের মালিক। কারণ সে জানে জান্নাতের মালিককে পাইলে জান্নাত অটোমেটিক পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সুফিদের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? অনেকে আছেন সুফিদেরকে মানতে চায়, এরকম আছে না নাই? কিন্তু জেনে রাখেন, জেনে রাখেন, এই ইসলাম টিকে ছিল তখন থেকে এই পর্যন্ত সুফিদের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করেছে কারা? কারবালার ময়দানে দেখেন 10,000 22,000-এর মধ্যে 10,000, 10,000-এর মধ্যে 3,000 হলো মুহাদ্দিস মুফতি মুফাসসির, 7,000 হলো হাফেজে কোরআন। বলেন না হাফেজে? তারা আল্লাহু আকবার বলে বলে আওলাদে রাসূলকে কি করেছে? কিজি দেওয়া খান নাম লইয়া রে আল্লাহর নাম লই দিনে ন দেখা নুরা ফলাইরে ফুরিয়ে খদ্দ আসর নামাজর কি যার কই সমাজের কো তাড়াতাড়ি কি করো ফুরিয়ে শেষ করো। ওই কারবালার ময়দানেও নবীর আওলাদকে জবে করার পরে ইয়েজিদিরা বলেছিল, আমর ইবনে সাদ হুরমুলা শিমার বলেছিল তাড়াতাড়ি হুসাইনকে কতল করে শেষ করো, নামাজের সময় চলে যাচ্ছে। জেনে রাখেন, জেনে রাখেন, ইসলামটাকে এমন ভাবে তারা কুরবানি করেছে, ইসলামটাকে এমন ভাবে তারা শেষ করে দিয়েছে। আমার গৌসে পাকের জমানায় যখন আসলো, একদিন গৌসে পাক দেখতে পেল রোডের মধ্যে 150 বছরের বয়সের চাইতে বেশি হবে একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইতে পারছে না। কতজনকে ডাকে, কেউ তারে দাঁড় করাইতে পারে না। হঠাৎ করে বৃদ্ধ ডাক দিয়া বলে, এ আব্দুল কাদের জিলানী রে, একটু আমাকে দাঁড় করাইয়া দাও, আমি অতিশয় বৃদ্ধ মানুষ, আমাকে একটু সাহায্য করো। গৌসে পাক হাত ধরে যখন টান দিল, ছিল 150 বছরের বুড়া, টান দিয়া যখন তুলল তখন হয়ে গেল 24 বছরের যুবক। কি ব্যাপার, তুমি তো বৃদ্ধ ছিলা, তুমি যুবক কেমনে হলা? ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রে, আপনি তো আমাকে চিনেন নাই, আমার নাম হচ্ছে দ্বীন ইসলাম। এ মোল্লা মৌলবীরা এরা ইসলামটাকে জবে করতে করতে শুধু বোগা পরানটা রাখছে, মানে ইসলামকে শেষ করে দিয়েছে। আজকে আব্দুল কাদের জিলানী রে, তোমার হাত ধরে আবার ইসলামের পুনর্জাগরণ হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো ইসলামকে তখনও জিন্দা রেখেছেন ওলি আল্লাহরা, এখনো জিন্দা রেখেছেন ওলি আল্লাহ। বলেন এখনো জিন্দা রেখেছেন। এই জন্য ওলি আল্লাহর কদম সারা যাবে সুফিদেরকে, সুফিদের যে অবদান সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ। এই জন্য শায়রে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। ঠিক না? আরে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারিয়া, গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তরি কান্ডারিয়া, গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই
এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার মৌলাই আমার হায়রে দিন বন্ধু হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু মৌলাই আমার দিনের বন্ধু আরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করাতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর পার করাতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার ঠিক না কোন সন্দেহ আছে রূপের রাজা বটে তুমি তাহার একে রেণু আমি রূপের রাজা বটে তুমি আরে তাহার একে রেণু আমি তুমি তুমি আমি করো একাকার আমি তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার সুবহানাল্লাহ। কারণ ইসলাম আজকে যে ইসলামকে পেয়ে আমরা মুসলমান দাবি করছি এটার পিছনে অবদান হচ্ছে সুফিদের। এই জন্য হযরত আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন এক মর্যাদার সুফি ছিলেন যিনি দুনিয়াতে আসার আগে ওনার নামকরণ হয়ে গিয়েছিল। ওনার নাম খুদ মুস্তাফার তরফ থেকে ওনারা কিন্তু এই তরিকতের দিক সিলসিলার গত দিক দিয়ে ওনারা কিন্তু এই সিদ্দিক আকবরের তরিকার মধ্যে কিন্তু ওনাদের শেখ যিনি হযরত আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ ওনার নাম রেখেছেন আলী রাজা। এই আলী নামটা কোত্থেকে আসলো আপনারা একটু জেনে নিয়েন। এই আলী নামটা মাওলা আলীর নিসবত থেকে ওনাদেরকে দান করা হয়েছে যে আপনার ঘরে একজন সন্তান আসবে তার নাম মাওলা আলীর নামে রাখবেন সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের অন্য কোন তরিকার মধ্যে আমি সমা দেখি নাই, শুধু আমাদের এই আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির দরবার আছে। কারণ এখানে কাদেরিয়া নিসবত পাওয়া যায় এবং এখানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিসবত পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না। এবং এমন এক ওলি মাওলা আলীর নামের এই বরকতটা এমন যে ওনার আমি কয়েকটা কিতাব দেখেছি চিকিৎসা শাস্ত্রের উপর একটা কিতাব। কি শাস্ত্রের উপর? উনি কোন চট্টগ্রাম মেডিকেলে লেখাপড়া করে নাই, এটা উনি লেখাপড়া করেছেন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে তাজেদারে মদিনা বলে না তাজেদারে। উনি চিকিৎসা শাস্ত্রের উপর একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে 900 রোগের ঔষধ তিনি লিখে গিয়েছেন অনুমান। 300 রোগ যেটা অতীতে এসেছে, 300 রোগ যেটা বর্তমানে আছে, 300 রোগ যেটা ভবিষ্যতে, এরকম 3 মানে কয়শো 900 রোগের চিকিৎসা তিনি ডাক্তারি সার্টিফিকেট না নিয়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন না। আপনারা তো আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহিকে চিনেন নাই, কিন্তু ওনাকে নিয়ে গবেষণা চলছে কোথায়? আমেরিকান বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ফ্রান্সের মধ্যে, বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে উনি 1800 শতাব্দীর একজন বড় মাপের লেখক। এত বড় মাপের লেখক উনি এমন কোন বিষয় নাই যেটার উপর উনি লেখালেখি করেন নাই। কারণ ওনার লেখালেখির মূল বিষয়বস্তু কোত্থেকে এসেছে, কোন ভার্সিটি, কোন কলেজ? বলেন আমার কলেজের নাম হচ্ছে তাজেদারে, আরো জোরে বলেন না তাজেদারে মদিনা। এই জন্য আজকে দেখেন ওনার দরবারে গেলে আপনি দেখবেন ওনার কিতাবগুলো আর বাইজানো কুল কিল্লিয়ে গিন তরজমা করে করে নসবার আনা না জানি বেকুল আইদি বরি বরি বেকুল আইদি দি তারা লারা কেন মাঝে মধ্যে ফরিবেল্লা টরিবেল্লা জানিবেল্লা দরকার আছে তো আছে না নাই? কারণ এই জিনিসগুলা লুকায়িত জিনিস, এগুলো প্রচার করার দরকার আছে না নাই? কারণ ওনার লেখনি, আমি ওনার লেখা, উনি যে কত ধরনের আরবির মধ্যে কত ধরনের লেখালে বাংলা ভাষা তিনি আরবি শব্দ দিয়ে লিখেছেন। মানে কথা হচ্ছে বাংলায় কিন্তু লিখছেন কি দিয়ে? আরবি দিয়ে। কারণ তৎকালীন সময়ে বাংলা লেখাটাকে একটু অপছন্দ করতেন যারা এই সৈয়দ জাদা বা আরব থেকে বা যারা
মুসলমান বা যারা ওলি আল্লাহ তারা বাংলা শব্দটাকে কম ব্যবহার করতেন। তারা বাংলা লিখেছেন কি শব্দ দিয়ে? আরবি শব্দ দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। সাহিত্যের দিক দিয়ে, কবিতার দিক দিয়ে, গল্পের দিক দিয়ে এতগুলা বিষয় উনি লেখাপড়া করেছেন যে ওনাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, কিন্তু চট্টগ্রামের মানুষের খবর নাই। এটা বড় আফসোস। এত বড় একজন কিংবদন্তি, এত বড় একজন আল্লাহর ওলি হযরত আলী রেজা। আলী রেজা কানু শুধু একজন ওলি তা নয়, ওনার আরো অনেক। উনি একজন দার্শনিক, উনি একজন বৈজ্ঞানিক, উনি একজন চিকিৎসাবিদ, উনি একজন সাহিত্য বিশারদ। উনার এমন কোন সেক্টর না উনি লেখেন নাই। উনি সুফি, যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য সুফিজমের উপরে লেখা লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা তো ওলি আল্লাহ সম্পর্কে জানেন না। প্রত্যেক ওলির কিছু খুশুসি জ্ঞান থাকে। প্রত্যেক ওলির মধ্যে খুশুসি পাওয়ারটা না থাকলে উনি ওলি হতে পারে না। এই জন্য একটা জিনিস আজকে খেয়াল রাখবেন, প্রত্যেক ওলিকে সম্মান করবেন, কারণ প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ। বলে না মাথার উইবেতুন মুরিদেন বেশি বে বড়, উইবেতুন মুরিদেন হমিবে ছোড়ো, ইয়ে ন। এটা দিয়ে আপনি ওলিকে সোনাবট বিয়ারের ফাল্লা দিয়ে নিলে বিয়ে সারা মোর রট মাফানো যায়। সোনাবট বিহারের ফাল্লা দেখো না খত্তর বহুত বড় ফাল্লার 50 গ্রাম লইলে কথা এম ওভারলোড, ওভারলোড আর লোড দিবার ক্ষমতা নাই। তো আর এলমল যে সোনাবট বিহারের ফাল্লার নান, তো সোনাবট বিহারের ফাল্লা দিয়ে 100 টন বিয়ে সোনামর রড মাফন যাইব না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিকে আকল দিয়ে মাপতে যাবেন না। এক একজন আল্লাহর ওলি এক একটা সাগরের মতো, যেখানের কুল কিনারা আমি আর আপনি খুঁজে বের করা সম্ভব। জোরে বলেন না সম্ভব। আলী রেজা খানু সে নিজের জানাজা নিজে পড়াই দেন না, ইবে নিজের জানাজা নিজে পড়াই। উনি এমন এক ওলি যিনি নিজের জানাজা নিজে পড়িয়েছেন। উনি প্রমাণ করেছেন তিনি শুধু ফানাফি শেখ, ফানাফির রাসূল নয়, ফানাফিল্লাহ নয়, তিনি বাকাবিল্লাহর জ্ঞান অর্জন করেছেন। নিজের জানাজা নিজে পড়িয়েছেন এমন এক ব্যক্তিত্ব হযরত আলী রেজা কানু রাহিমাতুল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, সুফিদেরকে সম্মান করবেন। হ্যাঁ, অনেক কিছু সুফিদের অনেক কিছু আপনাদের বুঝে আসে না। যেমন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন কার কাছে? খাজা খিজিরের কাছে। তো নৌকা দিয়ে পার হচ্ছিল, খাজা খিজির নৌকা কি করেছে? মুসা আলাইহিস সালাম দিয়ে খাম গইলা দেন হুজুর অনতন টিয়াও নলয়, ফিরি ফিরি কি ঘরত দেয় ফার ঘরত দেওয়া নৌকা গান কি করে দিয়ে ইয়ে উপকার করলেন দেন। খাজা খিজির খাজা তোমারও কইলাম দেন আইয়া তুই হ্যাঁ তোর ধৈর্য ধরতাম কইলাম না, আই জিয়েন দিয়ে কথা কইবেন তুই আই যা করি চাই তাই বেদে মাতি বের হঠাৎ সুযোগ খদুর উড়ে গিয়ে ফুয়া করে এক সোয়ার মারি গিয়ে লাড়ি দি বাড়ি মারি এক বাড়িলে ফুয়াইবে কি খদব অন ফুয়া মারি বেলে কত তোরে হইলাম দেন নাই যা কইজুম চাই তাই বেদে জমানের কিরাইবে। তো এই জন্য ওলি আল্লাহদের অনেকগুলা বিষয় থাকে যেগুলা আপনাদের বুঝে আসবে না। এগুলা বুঝার জন্য বুঝের জ্ঞান লাগবে। ওই বুঝের জ্ঞানের জন্য আপনাকে আরেকজন মুর্শিদে কামিলের কদমে গিয়ে বুঝ জ্ঞানটা অর্জন করতে জোরে বলেন না হবে কিনা। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, খবরদার সাবধান হয়ে যান। আমরা আমাদের এই জবান দিয়ে কোনো ওলি আল্লাহর শানে বেয়াদবি, প্রত্যেক ওলিকে আমরা সম্মান করব এবং প্রত্যেক ওলিদের একটা পরিচয় আছে আখিলে সুন্নাত। জোরে বলেন আখিলে সুন্নাত। আখিলে সুন্নাতের বাইরে কোনো ওলি আল্লাহ হতেই পারে। এই জন্য জামাতের প্রত্যেকটা জায়গায় অবস্থানকে মজবুত রাখা। যেমন এই প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে লাইট কি একটা না অনেক? গুরু 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 লাইট জ্বলে না না জ্বলে ইনের লাইট গনি শেষ করে চারিবে না তো উজুরে দুন লাইট কা প্যান্ডেল তো একখান লাইট হবো তো হবো উগ্গয় না বোধ কা আমাদের বোধ দরকার আছে। প্রত্যেক লাইট আপন আপন জায়গায় কি দের আলো দের না কি দের প্রত্যেক লাইটের আপন আপন জায়গায় একটা সৌন্দর্য। আখিলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এইরকম লাইটের মতো ওলি আল্লাহর আছে যারা আলো দিয়ে যাচ্ছেন, নূর দিয়ে যাচ্ছেন, মানুষকে হেদায়েতের রোশনি দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের রোশনির নিচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। তাই আমি আর আলোচনা লম্বা করব না, প্রায় 1:45 এত রাত পর্যন্ত আলোচনা হওয়ার প্রয়োজন ছিল না। আমি আমার টাইমেই আসছিলাম, কিন্তু একটু শিডিউল পরিবর্তন হওয়াতে আমাকে দেরিতে উঠতে হয়েছে। তো আজকের আলোচনা থেকে শিক্ষা নিলাম, যারা সুফি
যারা আল্লাহর ওলি, ওনাদের অবদানকে অস্বীকার করা যাবে। ওনাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাযিলিয়া, সোহরওয়ার্দিয়া, আবুলরিয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, কত তরিকা আছে। প্রত্যেক তরিকার উদ্দেশ্য একটা, লা ইলাহা। আর প্রত্যেক তরিকতের শেখের অন্তরে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমরা কি ভিন্ন না এক? সবার উদ্দেশ্য কি এক? কেউ সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহির বাগানে গিয়ে নিজেকে রোপণ করে ফুল ফুটাইতেছেন, কেউ মাইজভান্ডারে গিয়ে ফুটাইতেছে, কেউ আলী রেজা কানুসার দরবারে গিয়ে ফুটাইতেছে। প্রত্যেক দরবারের মাটির স্বাদ গন্ধ নিয়ে ফুলের কালার রং ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক ফুলের উদ্দেশ্য একটা, মানুষকে খুশবু ছড়িয়ে দেওয়া। ওলি আল্লাহরা সে খুশবুদার ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সে খুশবুতে খুশবুবান হয়ে আল্লাহর ওলির নজরে করুন। আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।